বাড়িঘর, মন্দির, মসজিদ ছেড়ে এখন শিক্ষা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে চোরের দল। নজিরবিহীন কাণ্ড সিপাহীজলা জেলার অন্তর্গত বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যাজ্যোতি স্কুলের। বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চুরি কাণ্ড সংঘটিত করল চোরের দল। রবিবার গভীর রাতে স্কুলের সমস্ত ডকুমেন্টস, কম্পিউটারের হার্ড ডিস্ক চুরি করে নিয়ে যায় চোরের দল। স্কুলের সমস্ত ধরনের আর্থিক হিসাব থেকে শুরু করে ছাত্রছাত্রীদের সমস্ত ধরনের ডকুমেন্টস উধাও করে নিয়ে যাওয়ায় কি তাদের মূল উদ্দেশ্য? যদিও খবর পেয়ে সকালে স্কুলে ছুটে আসেন প্রাতঃ বিভাগ এবং দুপুরের বিভাগের প্রধান শিক্ষকগণ। তারা চুরির ঘটনা প্রত্যক্ষ করে খবর দেন বিশ্রামগঞ্জ থানায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে বিশ্রামগঞ্জ স্কুলের ছুটে আসেন পুলিশ। তবে উক্ত চুরির ঘটনায় অন্য রহস্য খুঁজে পাচ্ছে পুলিশ। চোরের দল অর্থ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী ফেলে দিয়ে শুধুমাত্র কম্পিউটারের হার্ড ডিস্ক চুরি করে কেন গেল তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে কি পর্দার আড়ালে চুরির নামে অন্য কিছু লুকিয়ে আছে? সেই রহস্য একমাত্র সঠিক পুলিশ তদন্তের মাধ্যমে বের হয়ে আসতে পারে। আজকে রাতেই হয়েছে ওদের ঘটনাটা। তো আমরা সকালে যখন তো মর্নিং এর স্টাফে এসে পড়েছে তখন আমাকে খবর দিয়েছে সকাল 7টায় যে চুরি হয়েছে। আমাদের রুমগুলি সব খোলা, কয়েকটা রুম খোলা, এক্সাম রুম খোলা, আমার ভাইস প্রিন্সিপাল, ক্যাশ সেকশন, এস্টাবলিশমেন্ট সেকশন এবং ক্লাসরুমগুলিও খোলা ছিল। তো চুরি হয়েছে হার্ড ডিস্ক, দুটি হার্ড ডিস্ক নিয়ে গেছে সিসি ক্যামেরা, এবং হার্ড ডিস্ক কম্পিউটারের এটাও চুরি হয়েছে এবং সব কিছু লন্ডভন্ড করে রেখেছে। 7টা রুম খোলা আছে, এখন 7টা রুমে ঢুকেছে। তো এক্সাম রুমের কম্পিউটার নিয়েছে, এটা হার্ড ডিস্ক। নাইট গার্ড আমাদের এখানে নাই, নাইট গার্ড আমরা এনগেজ করতে পারিনি, যেহেতু নাইট গার্ড নেই। আমি সঙ্গে সঙ্গে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে 7টায় আমি থানাকে খবর দিয়েছি ওসির সাথে। ওনারাও পুলিশ পার্সোনাল পাঠিয়েছেন। তো ওনারা বলেছেন ওনারা না আসা পর্যন্ত আমরা যেখানে ঘটনা ঘটেছে সেখানে কাশি না যেতে এবং টাস না করতে আর কি। স্যার, এটা আজকে তো পরীক্ষা আছে, আমাদের আনসার স্কিলগুলিকে আমাদের টাস করতে হয়, ওনাদের প্রেজেন্সেই আমরা এইগুলি টাস করবো। বিশ্রামগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুল, বিদ্যাজ্যোতি স্কুল, সিপাহীজলা স্কুল।